আজকে এখন রান্না করব পনির। আজকে যেহেতু রবিবার নিরামিষ থাকে, তো কোনো রবিবার আবার নিরামিষ করাও হয়ে ওঠে না, কেন এদের এক এক সময় এক একজনের বায়না এক এক রকম খাবে। আর দেখো আমার কাছে কি নিচে তাকিয়ে দেখো দিদি দিচ্ছি। আর এই যে দেখো পনির কিনে এনেছি আসার সময়, তা এর মধ্যে অর্ধেকটা আছে কিনা তাই সন্দেহ। মানে যতটা কিনেছি তার হাফ হয়তো চলে গেছে দিদির পেটে, আর রাস্তায় আস্তে আস্তে খেতে খেতেই চলে এসেছে। তো আমি দেখো এসেই তাড়াহুড়ো করে এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে পনিরের জন্য আলু কেটে রেখেছি, নিয়েছি ধুয়ে দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। আর হ্যাঁ, এখানে দেখো মটরশুঁটিগুলো ছাড়িয়ে একটু ভিজিয়ে রেখেছি। আর দেখো অনেক দিন বাজার পর পর, মানে অনেক দিন পর পর বাজার করলে যেটা হয় আর কি, এই মনেই থাকে না, আর রান্নাও ঠিক মতন করা হয় না। মটরশুঁটিগুলো ঘেমে ঘেমে গেছে আর কিছুটা মানে নষ্ট নষ্ট হয়ে গেছে। তো এখন কি করা যাবে, চলো কড়াই বসিয়ে দিয়েছি। আর দেখো আমি এই পপকর্নটা একা একা রেঁধেছি। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। পনিরটা দেখো যতটা ছিল তার অর্ধেক হয়ে গেছে। এখান দিয়ে সব ইঁদুরের মতন খাবলে খাবলে কেটে কেটে খেয়ে নিয়েছে দিদি। রাস্তায় যখন আসছিলাম তখন ও মানে প্যাকেট থেকে ফুটো করে খেতে শুরু করে দিয়েছে। তার কি করা যাবে, চলো যতটা আছে ততটাই করে নিই। আর খাওয়ার মধ্যে তো এই বেটা দিদি আর আমি, ওদের কোনো ঠিক নেই কে খাবে না খাবে। দাও দেখি সরো সরো। এখন আবার খেতে চলে এসেছে। এই চিপসটা দাও, এইটা ছোট। ওটা ছোট বলে কি রান্না করা যেত না নাকি? না, পনিরগুলো খুব ছোট করলাম না, একটু বড় বড়ই থাকলো। একটা খাবে, ভালো খাবে। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি। নুন হলুদও মাখানোর সময় পেলাম না, এবার এর ওপরে একটু ছড়িয়ে দেবো, হয়ে যাবে। পনিরগুলো ভেজে দেখো তুলে নিয়েছি। এবার জিরে, শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে দিচ্ছি। ধরো এবার দেখো আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু সামান্য ভাজা ভাজা করে এবার দেখো আর একটু নুন দিয়ে নিচ্ছি। এবার নুন দিয়ে এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। পনিরে কিন্তু খুব রিচ চলে না, আর খুব হলুদ বেশি দরকার লাগে না। এবার জিরে ধনে লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এবার দেখো টমেটোগুলো দিয়ে দিলাম। এবার ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। একটু ফুটতে থাকবে, তারপরে পনিরগুলো দেবো। তো দেখো টক করে ফুটছে, বোঝাই যাচ্ছে। এবার পনিরগুলো দিয়ে দেবো। পাম্প চালা শুরু হয়েছে, আমি ভিডিও করলে তো পাম্প চলবে, এটা তো মানে আমার খুশকিতেই রয়েছে। এবার আরেকটু চাপা দিয়ে দিচ্ছি। এটা দেখো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, আর ঝোল করবো না, এবার নামিয়ে নেব। অনেকদিন বাজারে যাওয়া হচ্ছে না বলে ওই জন্য ধনেপাতা নেই, একটু ধনেপাতা থাকলে ভালো হতো। এইটুকু কি দেবো? এবার কি পপকর্ন দেবো?
রেডি করছি। কোনোদিন আমি পপকর্ন করিনি, আজকে আমি প্রথম পপকর্ন রান্না করছি। দেখো এখানে একটু ফুটছে। দিদি এখানে দেখো, এই দেখো পপকর্ন রেডি। পপকর্ন আমার হাতে জল নেই, আমার হাতে জল নেই। ওটা ঢেলে দাও। আমার অনেক মজা লাগছে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এই পপকর্নটা একা একাই বেঁচেছি। তো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে বলবে। আজকের মতো ভিডিওটা শেষ, টাটা।